হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি, খুবই চমৎকার একটা রেসিপি নিয়ে আসলাম। তো আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এই রেসিপিতে একদম শেষ পর্যন্তই কিছু টিপস দেওয়া আছে, যেগুলো আপনি একটার পর একটা ফলো করতে হবে। পুরো ভিডিও না দেখে আপনি এই রেসিপিটা করতে পারবেন না। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো রেসিপিটা ফলো করবেন। এখন সবারই ঘরে ঘরে মোটামুটি মাংস আছে, তো একটু ব্যতিক্রম রান্না করে খেতে পারলে খুবই ভালো লাগে। সারা বছর তো আর ওইরকম করে রান্না করা হয় না। তো দেখা যায় যে ঈদের সময়ে একটু অনেক রকমের চেষ্টা করা হয়। তো আমি বলবো আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই একবার করবেন, দেখবেন আপনাদের বারবার এটাই খেতে ইচ্ছে করবে। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং। এগুলো আমি একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত সামান্য একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি আস্ত জিরা। আমি আজকে এখানে 4 কেজি গরুর মাংস রান্না করব। আর আমার এই রেসিপিটার নাম হচ্ছে কাটা মশলার মাংস। মানে সব মশলাই আস্ত আস্ত দেওয়া হবে, এখানে কোনো পেস্ট কিছু ইউজ করা হবে না। কিন্তু মাংসটা খেতে যে এতটা টেস্ট হয়, এটা আসলে একবার রান্না করে না খেলে এটা বুঝবেনই না। আমি একটু মশলাগুলো পেঁয়াজের সাথে সামান্য একটু ভেজে নিচ্ছি, আমি লাল করব না। তো আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি দেওয়ার সময় দেখলাম যে ফ্রোজেন যে মাংস আমি নামিয়ে রান্না করছি, তো এগুলোর সাথে দেখলাম যে এখনো আইস অবস্থায় একটা মাংস আছে। তো আমি এখানে একটা কথা বলবো, অনেকে ভাবেন যে আইস সহ চুলায় দিয়ে দিলে খুব তাড়াতাড়ি চলে আসবে। না, এটা কখনোই হয় না। এটা অনেক সময় নিয়ে জমাট বেঁধে থাকে। তার চেয়ে বরং একটু পানিতে দিলে এটা ঝট করে ছুটে যায়। আমি এর মধ্যেই লবণ দিয়ে দিলাম, আদা রসুনের কুচি দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। যদিও আমি এখানে আস্ত শুকনা মরিচ ইউজ করব, তারপর আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিলাম সুন্দর একটা কালারের জন্য। আপনারা ইচ্ছা করলে আস্ত শুকনা মরিচ দিয়েও রান্না করতে পারবেন, তাও সুন্দর কালার আসবে। তো আমি আস্ত শুকনা মরিচটা একটু কম থাকার কারণে আমি একটু গুঁড়ি মরিচ ইউজ করেছি। তা আমি এটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পর আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এই মাংসটা রান্না করতে না এটাই একটা আ জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে বারবার মাংসটাকে নেড়ে দিতে হয়। কারণ আমি তো ওই পরিমাণে পানি দেইনি। আর আমি এখানে আদা রসুনটা পেঁয়াজের সাথে দেইনি। আপনারা চাইলে এটা পেঁয়াজের সাথে দিয়ে একসাথে ভেজে নিতে পারেন। তাও রসুনের সুন্দর একটা সেন্ট আসবে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, এখনো সিদ্ধ হয়নি। তো সেজন্য আমি একটু পানি দিয়েছি। ওইরকম ঝোল দেয়া যাবে না। বারবার একটু, একটু করে পানি দিতে হবে। তো আমি আবারও ঢাকনাটা ১০-১৫ মিনিটের জন্য দিয়ে দিলাম। ১০-১৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার চারপাশ দিয়ে এভাবে তেলের একটা ইয়ে আসছে। তো নিচে আমি খুব ভালো করে এটাকে নেড়ে, নেড়ে রান্না করছি যেন নিচে দিয়ে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এই যে রসুনের কোষগুলি দেখা যাচ্ছে। আদা তো আস্তই থাকবে। রসুনটা যাও একটু নরম হয়ে যাবে, কিন্তু আদা আস্তই থাকবে। আদাটা মাংসর সাথে কামড়ে পড়লে খুবই ভালো লাগে। তা আমি এখন আরো একটু পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এভাবে একটু, একটু করে পানি দিয়ে, দিয়ে আমাকে মাংসটা কষাইতে হবে। কারণ এটা তো ঝোল দেব না। এটা জাস্ট ভুনা, ভুনা হবে। আমি একটু পরপরই নাড়ছি মাংসটা। আবারও আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এভাবে প্রায় ১ ঘন্টার মতো রান্না করতে হবে।
মাশাআল্লাহ, মাংসটা এত সুন্দর হয়েছে, এটা আপনি রান্না করে না খাওয়া পর্যন্ত আপনি এটার টেস্টটাই বুঝবেন না। এটা যে কতটা টেস্ট হয় এই মাংসটা। তা আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি এই যে শুকনা আস্ত মরিচটা দিয়ে দিলাম। এটা একটু স্কিপ হয়ে গেছে। আমি বুঝি নাই ওই সময় কেন যে এটা স্কিপ হয়ে গেল। এই যে আমি শুকনো মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কেটে, কেটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আস্ত। এখন এটার ঝালটা ছেড়ে দিবে। আমি আস্ত শুকনো মরিচ কেটে একটু ছোট করে কেটে আমি মাংসর সাথে দিয়ে দিয়েছি। মাংসটা আমার অলমোস্ট ডান। এটা অনেকটা হয়ে গেছে। এখন আমি আরেকটু ঢেকে দিব। আরেকটু সফট হওয়ার জন্য আর এই মরিচের ঝালটা ছাড়ার জন্য। এখন আমি এর মধ্যে এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে আস্ত রসুন, ছোট, ছোট পেঁয়াজ আস্তও দিতে পারেন। তাহলে খেতে খুব ভালো লাগবে। খাওয়ার সময় একটা আস্ত পেঁয়াজ নিয়ে খেতে এমনিতেও ভালো লাগে। আর আমি সাথে একটু গরম মসলা দিয়ে দিয়েছি। আসলে যত রকমই রান্না করি মনে হয় যে লাস্ট পর্যায়ে একটু গরম মসলা না দিলে ভালো হয় না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।